নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে গাছের ফুলগুলোকে তুলে নিলাম। এখন গাছে একটু ফুল কমই হয়, এরপর আস্তে আস্তে তো আরও হবে না, শীত পড়ে যাবে আর কি, কিন্তু গরম কমেনি। এরপর দেখো আজকে লক্ষ্মী জবা গাছটাতে একটা ফুল ফুটেছে। আর ফুলটা তুলবো না, থাক, আমার গাছে ফুল থাকলে খুব ভালো লাগে। কি বলো তো, গাছ ভর্তি হয়ে ফুল ফুটলে তখন কিন্তু তুলতে ইচ্ছা করে, কিন্তু ওই একটা দুটো ফুল হলে না তুলতে ইচ্ছা করে না। বেশ 4-5টা হয়, তখন আমি একটা দুটো করে তুলি। আর দেখো আজকে লক্ষ্মী জবাটা একটা হয়েছে, কিন্তু এরপরে হবে। আর রেইন লিলিটাতেও কুড়ি এসছে, আর একটা টবে বসিয়েছিলাম ওটাতেও কুড়ি এসছে। এই দেখো এটাতেও একটা কুড়ি এসছে। আর ফুটেছে একটা টিকোমা কিন্তু একদম থোকা থোকা হয়, কিন্তু কি জানি আমার একটাই হয়েছে। যাকে যা হয়েছে, একটা হয়েছে তাতেই খুশি। আর টিকোমা ফুলটা না খুব সুন্দর দেখতে হয়, এটা তো অরেঞ্জ কালার, হলুদগুলোও সুন্দর। আমি অরেঞ্জই এনেছিলাম, ওটা থোকা থোকা হয়, জানি না কবে থোকা থোকা আমি পাবো। আর একটা জিনিস দেখো, গরুতে কি করেছে খেয়ে, ওই সাইড থেকে না টেনে টেনে খেয়ে নেয় পুরো। ওই পাশগুলোতে কুড়ি ভর্তি ছিল, এই দিকের ডালগুলোতে কম ছিল, একটা দুটো করে আছে। তাই সকালবেলা দেখে না মনটা খারাপ হয়ে গেল যে মানে খেয়ে নিল ডালগুলো। আর এই দেখো ফড়িং বসেছে, এই ফড়িং দেখলেই কিন্তু আমরা সবাই একটু ছেলে মানুষই করতে ইচ্ছা করে, হাতের মধ্যে নিতে ইচ্ছা করে। এবং আমাদের ছোটোবেলায় দেখতাম, মানে যারা আমরা তো মেয়েরা দেখবে অতটা করতাম না, কিন্তু ফড়িংয়ের পাখনার মধ্যে সুতো বেঁধে এগুলো ছেলেরাই করতো, কিন্তু মেয়েরা করতাম না, দেখে খারাপ লাগতো। আমার ভাই বা ভাইয়ের বন্ধু ওরা কিন্তু করতো, তা আমরা আবার বকাঝকা দিতাম। তা সেই ফড়িংটা দেখে না মনে পড়লো যে সুতো উঠতো, ফড়িংটাও উঠতো। এরপর কালকে ইউটিউবে দেখলাম এই গাছগুলোকে তো কলিয়াস বলে, এর এই যে মাথাগুলোকে পিঞ্চিং করে দিতে হয়। আমি জানতাম না, এত তো বুঝি না, মানে তাহলে ঝাঁকড়া হয়। আমি তো এতদিনে করিনি, কালকে দেখেই আজকে করে নিচ্ছি। মানে একদম যে কচি পাতা দুটো আছে মাথার, সেই দুটোকে ছিঁড়ে দিতে হয়, তাহলে ওখান থেকেই আবার নতুন ডাল বেরোবে। মানে আমি জানতাম যে গাছের ডাল কাটলেই আবার নতুন ব্রাঞ্চ বেরোয়, সেটা তো হয়। কলিয়াস গাছে দেখলাম একজন কলিয়াস গাছের ওপরে ভিডিওটা দিয়েছিলেন, তা আমি সেই মতন করে নিলাম। আর এই যে তরুলতা বা কুঞ্জলতা গাছটা দেখো, আমাকে কি গাছ দিয়েছে জানি না, প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল, সেইভাবেই রয়েছে, 1 ইঞ্চিও বাড়েনি। আমার মনে হয় এটা উনি ডাল কেটে এনে মাটি দিয়ে আমাকে দিয়েছিলেন। ওই নার্সারির দাদাকে তো বলেছিলাম, উনি কিন্তু যা টাকা পয়সা বলেন আমি তাই দিই, মাটি দিয়ে যান, কোকোপিটও ভালো দেয়নি, কিন্তু জানি না মানুষ কেন এরকম করে। এই তো কুঞ্জলতা গাছটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল যে উনি তো টাকা পয়সা নিয়ে আমি কখনো কিচ্ছু বলি না, উনি যা চান আমি তাই দিই। তা একটা ডাল কেটে এনে বসিয়ে আমাকে দিয়েছে। উনি যদি বলতেন যে বৌদি আমি তো চারা পাইনি, তাও মানতাম, ডালটা ওইভাবেই আছে। এরপর ওর বাবাকে, মানে অনেকটা দূর, এমনি ওর বাবাকে এখন অত খোসামত করি না, নিজের কাজ আমি নিজেই করি, কারণ ওর বাবা বলেই দেয় মুখের উপরে নিজেরটা নিজে করে নাও। তা আজকে দেখলাম সকাল সকাল উঠে চাটা খেয়ে নিয়েছে 7:30 নাগাদ। এমনি দেখবে গাছের কাজ না সবাই যাদের বাড়িতে গাছ আছে সকালেই করে। এবার আমি একদিন টোটো করে যাওয়ার সময় না একটা বাড়িতে আমি পাঁচিলে এরকম কুঞ্জলতা বা তরুলতা গাছ ভরে দেখেছিলাম। এবার ওর বাবাকে বললাম, আমি বলছি চলো না আমি একটু ডাল চেয়ে নেবো, বা বর্ষাকালে তো প্রচুর চারা বেরোয়, চাইলেই দেবে। এবার ওর বাবা একটু দূরে দাঁড়িয়ে ছিল, বলছে যে আমি ওই মানুষের বাড়ি গিয়ে চাওয়া চাই, তুমি করো, আমি পারবো না। আমি যে তোমাকে তো চাইতে হবে না, আমি চাইবো। গিয়ে দেখলাম পুরো বাড়িতে 2-3টে তালা দেওয়া, গেটেও তালা দেওয়া, কারণ তালাটা জং পড়া, মানে মানুষই থাকে না, কিন্তু ভেতরে পাঁচিলের ভেতরে হয়তো অনেক চারাও বেরিয়েছে। তো যেহেতু তালা দেওয়া, আমি একটু ডাল কেটে আনলাম। আর এটা আসার পথে রাস্তার ধারে পেলাম এই কলা ফুলটা আর কি। তা কুঞ্জলতার ডাল বৌদিকেও দুটো দিলাম, আর কলা ফুলটা বৌদিকে দেখালাম। আমি ভাবছি এটা কলা হবে না কলাবতী ফুল হবে, তা বৌদি বললো না না কলাবতী ফুলই হবে। একবার জানো তো আমি ছোটোবেলায় ওরকম কলাবতী ফুল ভেবে একটা কলা গাছ পুঁতেছিলাম, সেই কলা গাছ বংশ বিস্তার করে সেটা হয়েছিল ওই বীজ হয় না যে কলা, আমরা গ্রামের ভাষায় সেটাকে বলি বিচা কলা,
বা ডয়রা কলাও বলে গ্রামের দিকে। এবার সেই ডয়রা কলার মানে এত ঝাড় হয়ে গেছিলো আর এত কলা মোচা হয়েছিল, আর আমাদের বাপের বাড়ির দিকে না ওই কলাটাও কেউ খেত না, জানেই না। আবার আমাদের এই কল্যাণীতেও কিন্তু ওই বীজ সমেত যে কলাটা হয় ওটা কাঁচা অবস্থায় খেতে কিন্তু খুব ভালো লাগে। বিচা কলা বলে, ডয়রা কলা বলে, ওটাকে কিন্তু আমরা ভাজা করি, ঝোল করি, কিন্তু এদিকের লোকে খেতে দেবো জানে না, আবার বিক্রিও হয় না। আমার ওই কলাটা খুব ভালো লাগে। তা ওই কলাটা যে নিয়ে এসছি, আমিও ভয়ে ভয়ে আছি, জানি না ওইটাই আবার অন্য কলা গাছ হয়ে যায় কি না। তা যাই হোক, এবার কুঞ্জলতা গাছটাকে এরকম কাঠি তো দেওয়াই ছিল, যে টবে ওই দুর্বল গাছটা ছিল সেই গাছটাতে আমি ডালটাকে পুঁতে দিলাম। ডাল পুঁতলেও নাকি হয়। এবার আমি যে কটা ডাল পুঁতে আর কি চারা বের করছি, সব নষ্ট হয়ে যাচ্ছে গো, হচ্ছে না। হয়তো একটা দুটো পাতা হচ্ছে। আমি ইউটিউবেও দেখেছি জানো তো, ওই যে দেখায় না ডাল থেকে প্রচুর চারা হয়ে তাতে গাছ ভর্তি ফুল, আমি কিন্তু ইউটিউবে দেখি সেটা খুব কমই হয়। অনেকেই বলে যে আমার হাতে হয় না বা ভালো হয় না, যেটা গুটি কলম বেঁধে কিন্তু গাছটা ভালো হয়, মানে বেশিরভাগ মানুষই দেখি তাই বলে। আমিও যে কটা চারা বের করেছি সব কিন্তু ওই হয়তো একটু পাতা হচ্ছে, একটা শিকড় হচ্ছে, তারপরে কিন্তু আর গ্রো করে না, মানে বৃদ্ধি হয় না গাছটার। তা এরপর দেখো দুটো টব ছিল তো 8 ইঞ্চির, সেই টবের মধ্যে আমি কলাবতী ফুল দুটোকে, কলাবতী ফুল তো আন্দাজেই বলছি, বসিয়ে দিলাম। জানি না ফুল হবে কি না, হলে তো খুবই ভালো। আর এই কলাবতী ফুলই আমাদের সামনের বাড়ি বৌদিদেরও আছে। আমি দাদাকে বলেছি, দাদা আমাকে একটা দেবেন। বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অনেকগুলো চারা বেরিয়েছে আর কি। এবার যখন উনি আবার অন্য টবে বসাবেন, রিপোর্টিং করবেন, তখন দেবে। আর এই যে স্পাইডার দুটো কালকে দাদা দিয়েছিলেন, সেটাকে ওই ছোট ছোট, আর 8 ইঞ্চির টব দুটোই ছিল, আর রয়েছে 10 ইঞ্চির টব। আমি ওই মিষ্টির প্যাকেট যে কৌটোগুলো হয় ওর মধ্যে পেরেক দিয়ে ফুটো করে স্পাইডার প্ল্যান্ট দুটোকে বসিয়ে দিলাম। এরপর ফল আলা আসলো, ঘরে ফল কিচ্ছু নেই। এরপর দেখো ফল নিলাম হচ্ছে আপেল ছিল ভালো, কিন্তু আপেলটা একটু দাম বেশি বলছেন উনি। বাজারে কিন্তু একটু ছোট সাইজেরগুলো এখন আপেলের দাম কমে গেছে, 150 টাকা করে নেয় এবং খুব মিষ্টি। যদিও আমি আপেল খাই না, কিন্তু একটাও নষ্ট হয়নি। ওর বাবা যতবার এনেছে ছোট ছোট আপেলগুলো, আর ইনি 200 টাকা বলছে, প্লাস হচ্ছে বড় বড়, এই বড়গুলোই না খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে বালি আপেল দেখবে, কচকচি যে আপেলগুলো হয় অতটা খারাপ হয় না। তা আমি সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা, নাশপাতি আর পেয়ারা নিলাম, আপেল আর নিলাম না। এরপর ওর বাবা এই যে মিলেটটা করেছে সবজি দিয়ে, খেয়ে দিয়ে চলে গেছে। আর ছেলে এখন থেকে মিলেটই খাবে, আজকে ওর পরীক্ষা আছে। তা আমি ওকে একটা ডিম ভেজে দিলাম আর মিলেটটা দিলাম। আর আমি কি করলাম, ওই ডিমের অমলেট করে ফ্রিজে পাউরুটি রয়েছে, এখনও অনেকটা পাউরুটি আছে, যেহেতু ছেলে মিলেট খাচ্ছে বলে এই পাউরুটি আর খাচ্ছে না, আর আনা ছিল 2 প্যাকেট, তা আমি খেয়ে নিলাম। এরপর একটা কাণ্ড করলাম, দেখো এই যে গোবরটা তো আমার জামাইবাবু পাঠিয়েছিল, প্রায় 21 দিন, এই রবিবার আসলে 21 দিন হবে, 3 সপ্তাহ হবে। গোবরটা কিন্তু ওইভাবেই মুখ বাঁধা রয়েছে। আজকে যেহেতু ঝলমলে রোদ উঠেছে, আমি ভাবলাম কি গোবরটাকে ঢালি, আর এর মধ্যে তো বৃষ্টি কমছেই না, আমি ঢালবো কোথায় রোদ না উঠলে। এইবার যেই মুখটা খুলে ঢেলেছি, 21 দিনের গোবর, মুখ আটকানো ছিল, গন্ধ কাকে বলে। তারপরে লাঠি দিয়ে যখন খুঁচিয়ে একটু ছড়িয়ে দিলাম, আরও গন্ধ ছড়িয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে ফ্ল্যাটের লোকই এসে আমাকে মানে মারধর না করে, বা আশেপাশের লোক এসে আমাকে মারধর না করে, কি গন্ধ। এমনি কিন্তু দেখো গোবরের গন্ধ আমার খারাপ লাগে না। আমরা কিন্তু ছোটোবেলায় মামার বাড়িতে গিয়ে দিদা যখন বা মামিরা যখন ওই যে মশাল দিত পাটকাঠির গায়ে গোবর মাখা, ছোট্ট ছোট্ট হাতে আমরাও কিন্তু দিতাম ছোট ছোট মশাল। সে ছোটোবেলা থেকে গোবরটাকে তো আমরা, দেখো গরুকে তো দেবতা রূপেই দেখি, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই কনসেপ্টেই বড় হয়েছি যে গোবরটাও কিন্তু পুজোর কাজে লাগে। আমাদের কিন্তু কোনো দিন ঘেন্না টেন্না আসেনি, বা এখনও আসে না, কিন্তু যেহেতু এটা মুখ বাঁধা রয়েছে 21 দিন, মানে পুরো গন্ধ ছড়িয়ে গেল।
এইবার লিলি ও থার্ড ফ্লোরে আমার বান্ধবী থাকে লিলি, ওরা থাকে না, মাঝে মাঝে আর কি আসেন, ওই যার ঘরে আর কি কালকের ভিডিওতে বলেছিলাম নারায়ণ পুজো হয়েছিল। এবার নারায়ণ পুজোর সিন্নি মাখার গামলাটা আমার কাছ থেকে নিয়ে গেছিলো, বড় একটা ঠাকুরের গামলা আছে, এবার ওই গামলাটা দিতে আসছিলো, আর জল শঙ্খ ছিল যেগুলো নিয়েছিল দিতে আসছিল। ও এসে বলছে, মিঠু ওপরে গন্ধ ছড়িয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তুমি গোবর ঢেলেছো। এরপর অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, ফোন করে করে আসছিল না। এই যে গ্যাসের পাইপটাকে, মানে ওই যে পাইপ যাওয়ার যে জায়গাটা আছে, ছিদ্রটা আছে, সেখান দিয়ে সেট করতে হবে। আর আমার হাজব্যান্ড যেদিনকে গ্যাসটা এনেছে রেগুলেটর সঙ্গে আর গ্যাসের সঙ্গে পাইপটাকে তো পুরো টাইট করে আটকে স্ক্রু দিয়ে করে দিয়েছে। এবার ওই ছিদ্রটা দিয়ে তো আর হচ্ছিল না। তারপর আমার হাজব্যান্ড বললো যে তুমি ফোন করো, ওই ছেলেটা, ওর নাম বিল্টু, বললো এসে করে দেবে। ও আবার গ্যাস ট্যাস ঠিক করে দেয়, চিমনির পরিষ্কার করে দেয়, যারা যারা ডাকে আর কি বাড়িতে গিয়ে এই কাজগুলোও করে। তা ও এসে এই রেগুলেটর, ওই ছিদ্রটা দিয়ে দেখো পাইপটাকে রেগুলেটরের সঙ্গে দিয়ে দিল। এরপর লিলি এসেছিলো ওই গামলাটা দিতে, 1 ঘন্টা বসে বসে গল্প করলাম, যার জন্য দেরি হয়ে গেছিলো। আর ও তো গোবরের মানে বলছে, মিঠু পুরো মানে ও তো ওরা থার্ড ফ্লোরে থাকে, গন্ধ ছড়িয়ে গেছে। আমি বলছি লিলি আমাকে এবার কেউ মারতে না আসে। তা যাই হোক, ও চলে গেল। তারপর আমি স্নান করে পুজোটা দেবো। দেখো কালকে আমার হাজব্যান্ড আমের পল্লব, গোলাপ, পদ্মফুল, পান, বেলপাতা, আর এই যে টানা বৃষ্টিতে না গাঁদা ফুল পুরো পচে যায়। বিশ্বকর্মা পুজোর দিন এনেছিল, বোঝাই যাচ্ছিল জল মানে পুরো জল পচা। তা আমি বলেছিলাম যে রজনীগন্ধার মালা নেবে, গাঁদা ফুল তো এখন ভালো পাওয়া যাচ্ছে না। তা বলছে, তা 3টে পেয়েছিল রজনীগন্ধার, ওই জন্য একটা গাঁদা এনেছে আর 3টে রজনীগন্ধা, যেহেতু আমার 4টে ঠাকুর। আর জবা ফুলের চেহারা দেখো, কবে যে ভগবান আমার গাছে ভরে ভরে জবা ফুল দেবে, গাছেও 2টো থাকবে, ঠাকুরের চরণেও 2টো দেবো, তা জানি না সেই দিন আমার কবে আসবে, কবে দেবে। আমি বলি না সাজি ভর্তি বেশ রং বেরঙের ফুল থাকে, আমার খুব ভালো লাগে। তারপর দেখো পদ্মটাকে ফুটিয়ে নিলাম, আর পদ্ম ফোটাতে বলি, এইবার দুর্গা পুজো হচ্ছে সব 3টে 4টের সময় ভোরবেলায়। সঙ্গীতা তো ফোন করেই বলে, মিঠু পারবে তো, মানে দুর্গা পুজোর কাজ মানে তো আমার আর সঙ্গীতার ওপরেই পুরোটা। এবার ওই যে 3টে 4টে থেকে পুজো করা, ওটা আমরা টেনশানে রয়েছি যে ভোরবেলা, আর যদিও টেনশান হচ্ছে না, কেন বলো তো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, 2টো আড়াইটে 3টের সময় উঠে স্নানটা করেই চলে যাব। আমি তো এই ঘরেই স্নান টান করে, যদিও আবার আমার হাজব্যান্ডকে গিয়ে দিয়ে আসতে হবে, নাহলে ওই 3টের সময় আমি একা যাব কী করে। তা ওই নিয়েই একটুখানি আমরা হাসাহাসি করছি যে অন্ধকারে এবার পুজো হবে। তারপর দেখো স্নান করেই আমি বৃহস্পতিবার দিন পাঁচিলে চিনিটা দিতে হয়, কালো পিঁপড়েকে চিনি খাওয়াতে হয় বৃহস্পতিবারে, বলি না এই জিনিসগুলো আমি মানি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।